প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা বেজে 15 মিনিটে ছাড়ার কথা থাকলে সম্ভাব্য ছেড়ে দেওয়ার সময় দেওয়া হয়েছে 7টা বেজে 20 মিনিট। আসলে সেখানে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার অধিক সময় যেটি বিলম্ব হয়ে গিয়েছে, হয়তো আরও বেশ কিছুটা টাইম বিলম্বে হবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে দেওয়ানগঞ্জ অভিমুখী যাত্রীদের যে একটি ব্যাপক উদ্দীপনা রয়েছে এবং তারা আসলে চরম যে ভোগান্তি রয়েছে এবং যাত্রীদের একটি ব্যাপক চাপ রয়েছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা বেজে 15 মিনিটে ছাড়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে দেওয়ার সময় দেওয়া হয়েছে 7টা বেজে 20 মিনিট, যেটি ওভারঅল 1 ঘন্টার অধিক সময় লেট করেছে এবং এখনও ব্রহ্মপুত্র এক্সপ্রেস এসে পৌঁছায়নি কোনো প্ল্যাটফর্মে। এবং আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে চিত্রা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 7টা বেজে 30 মিনিটে ছাড়ার কথা রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা বেজে 35 মিনিটে, জাহানাবাদ এক্সপ্রেস, যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 8টার সময়, এবং কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রিয় দর্শক, দ্রুতযান এক্সপ্রেস, যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা বেজে 45 মিনিটে এবং মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 9টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময়সূচির লাইভ আপডেট। এবং আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে 7 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে, ঠিক সেটির যে দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট, নিউজ, ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 3টা প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, এবং যেটি কিছু সময়ের মাঝেই খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এবং আমরা চিত্রা এক্সপ্রেসের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিত্রা এক্সপ্রেসের দৃশ্য সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। স্টেশন ম্যানেজার অফিসে চলে আসুন, সেখানে আপনার পিতা আয়ুব আলী আপনার জন্য অপেক্ষা করছেন। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিত্রা এক্সপ্রেসের যে দৃশ্য সেটি আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
পাচ্ছেন যে কিছু সময়ের মাঝেই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যাবার আগের মুহূর্তটাই ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা আসলে যে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আসলে ছুটে চলছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রীরা আসলে তারা তাদের ট্রেনে প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখলেন শেষ মুহূর্তে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে দিল জাস্ট টাইমে আসলে যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল এবং সেখানে যে যাত্রীদের একটি শেষ মুহূর্তে যে তাদের ট্রেনে ওঠার যে রিস্কি যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার কমলাপুর রেল স্টেশন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল শুধুমাত্র ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে, তাছাড়া আসলে তেমন কোনো বিলম্বিত নেই। স্টেশন ম্যানেজার অফিসে চলে আসুন, সেখানে আপনার পিতা আয়ুব আলী আপনার জন্য অপেক্ষা করছেন। মেহেদী হাসান এবং প্রদর্শক ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল পুরা খুলনা পরিদর্শনের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক এই ছিল কমলা পরিদর্শনের সর্বশেষ দৃশ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যাত্রীর চাপ রয়েছে। ওভারঅল যে ফ্লোটিং যে যাত্রী সেটির চাপ নেই, বাট যেখানে আসলে স্ট্যাক যাত্রী যেটা আসলে আটকা পড়েছে শিডিউল বিপর্যয়ের কারণে সে সকল যাত্রীর কিছুটা চাপ দেখতে পাচ্ছি আমরা। এবং প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ, আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।